আরো এরকম যদি টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট হয় ফিউচার গ্রুপে হয়তো যেটা আমরা লো রিস্ক গ্রুপে বা একটা নরমাল পেশেন্ট যেটা আছে এদেরকে আমরা হয়তো এই ভালভগুলো বসাতে পারবো। আর সেকেন্ড যেটা বলছিল ডিউরেবিলিটি, সেটাও আমার মনে হয় ভবিষ্যতে যদি বিকজ অফ ভ্যালভ টেকনোলজি আর অ্যাডভান্সমেন্ট হবে ডিউরেবিলিটিটাও আস্তে আস্তে বাড়ছে। ওনারা দেখতে পাচ্ছেন কতক্ষণের অপারেশন করা যাবে না, চাইলে সবারই করা যাবে, শুধু ইয়াং পেশেন্ট আমরা করি না কারণ হচ্ছে দিলীপ যেটা বললো গাইডলাইন এথিক্যাল লিগ্যাল প্রবলেম, আদারওয়াইজ সব পেশেন্টের করা যাবে। আর একটা কি যেটা তো বায়োপ্রস্থেটিক ভ্যালভ ন্যাচারালি কিছুদিন পরে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, তাহলে আবার করতে হবে ওই জন্য মেকানিক্যাল। তবে একদম রিসেন্টলি এই ট্যাভে ভ্যালভটা কিন্তু পাল্টে যাচ্ছে, নতুন মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে যেগুলো বায়োপ্রস্থেটিক নয়, যেটা সেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে তখন ইয়াঙ্গার জেনারেশন, এটাই ফাইনালি ট্রিটমেন্ট হয়। কতক্ষণ টাইম লাগে? 1 থেকে 1.5 ঘন্টা। 1 থেকে 1.5 ঘন্টা। এইটা ইন্ডিয়ানটা হলে কত খরচ আর ডাইরেক্টটা হলে কত? ইন্ডিয়ানটা হলে 12 থেকে 15 লাখ থেকে 18 লাখ লাগে, আর বাইরের হয় ওই 18 to 30 লাখ। ইন্ডিয়ানটা আমেরিকানের সাথে কম্পেয়ার করা আছে এই মাসেই equal, একদম same rather better. European data established হয়ে গেছে, there is no difference between Indian valve versus the Western valve. একটা ভ্যালভ আছে অক্টাকোর যেটা গুজরাটে তৈরি হয় 25 lakhs, even it is higher priced than American valve and superior. সেই ভ্যালভটা সবার জন্য নয়, বাট যেটা স্ট্যান্ডার্ড দিলীপ বলছে বারবার ইন্ডিয়ান পেশেন্টের জন্য এটা অ্যাফোর্ডেবল। এটা লং লাইফ, স্বাস্থ্য সাথীতে কিন্তু দেয় না। না এটা লং লাইফ, লং লাইফ। এখন আমি গেছিলাম লন্ডন ভালভস, ওখানে একটু কনফারেন্স ওখানে গেছিলাম। আপনি বিলিভ করবেন না, এই 2.5 days কনফারেন্স ইন্ডিয়ান 70% কথাগুলো হলো ইন্ডিয়ান ভালভ। তো এটা খুবই ম্যাটার অফ অ্যান্ড মোমেন্ট অফ প্রাইড ফর অল অফ আস। So এই দুটো ভালভ আমি শো করছি, কেন শো করছি? ইট ইজ নট ফর এন্ডোর্সমেন্ট অফ দিস কোম্পানিজ, বাট বিকজ মেক ইন ইন্ডিয়া যে চলছে, অ্যান্ড দেন বিকজ অফ দ্যাট উই আর এবল টু সার্ভ পেশেন্টস। আগে আমি প্রথম যে করেছিলাম অপারেশন 2019-এ 35 লাখ কস্ট ছিল, 35 লাখ টোটাল প্রসিজার কস্ট। পেশেন্ট সিজে ওএনজিসি ছিল, ওই জন্য আমরা করতে পারছিলাম। নাও 15 লাখ 18 লাখ আমরা করতে পারছি বিকজ অফ দেম only. And the other thing is, for all information, especially for the media and others, CGHS has already approved TAVI procedure, so it is completely free for CGHS people. And since CGHS has approved, all other corporate will slowly approve this procedure. So a large number of our patients population will be able to afford this procedure without any cost. And insurance companies also has taken into consideration. They're all on board. All insurance are already They're already on board. So I think this meeting is for you and the patients, and we will be leaving stage now. আমরা যে যা যা করেছিলাম উনি এসে একটু বলতে পারেন their experience before tower and after tower, change in their quality of life and how exactly it happened. তো আমি একে করে হ্যাপেনিং না দিয়ে ওইটা নিয়ে সবাই একটা করে আপনারা দেখুন, আজকের মিটিং দেওয়ার বয়স নেই। ওইটা নিয়েছে হয়ে গেলে একবার সরে যেতে বলবেন। দাদা হাত খালি কেন? ঠিক আছে জাস্ট সবাই বলবে ডাক্তার, একদম নয়। এই হেলথ কেয়ারে 4 জন থাকে, একটা থাকে পেশেন্ট, একটা থাকে পেশেন্টের রোগ, আর 3 নম্বর হচ্ছে ডাক্তার, আর 4 নম্বর হচ্ছে হাসপাতাল, তাই তো? এই 4টে যে প্লেয়ার আছে, এই 4টে প্লেয়ারের মধ্যে হসপিটাল হচ্ছে ফ্যাসিলিটেটর, ডাক্তার তো হচ্ছে অর্গানাইজার, যারা অর্গানাইজ করে, আর সবচেয়ে হতভাগা লোক হচ্ছে অসুখ, আর চ্যাম্পিয়ন হচ্ছে পেশেন্ট। তো যেহেতু আজকে চ্যাম্পিয়ন পেট, তাই চ্যাম্পিয়নরা কথা বলবে আর আমরা শুনবে, আর হতভাগাটা পালিয়ে যাবে। ঠিক আছে, তো উই ক্যান স্টার্ট উইথ কেউ বলবে না, আগে আমি হাঁটতে পারতাম না ঠিকমতো যেতেও পারতাম না, কোথাও হাঁপিয়ে যেতাম, পড়ে গেলে কিছু হয়ে যায়। মাইক ইজ অন। তারপরে আমি যখন এখানে আমাদের ডাক্তারবাবু যখন আমাকে ভাল্ব লাগিয়ে দিল, আমার ভাল্বের অবস্থা খারাপ ছিল, হ্যাঁ, তারপরের থেকে আমি ছুটতে পারি, সব কিছু করতে পারি, খুব ভালো আছি, খুবই ভালো আছি, মানে আর কি বলবো, আগের মতো একদম।
বেশি কথা বলে আপনাকে কি ওষুধ খেতে হচ্ছে? ডাক্তারবাবু যা আছেন একদম চ্যাম্পিয়ন। ভগবানের মতো একটা আপনাকে কি কোনো ওষুধ খেতে আপনার ওষুধ খেতে হচ্ছে এখনো? না, আমার ভালভের জন্য কোনো ওষুধ খেতে হবে কিছু না, যেটা প্রেশারের ওষুধ খাই নর্মাল। কতদিন সময় লেগেছিল? হ্যাঁ, আর কোলেস্টেরলের ওষুধ খাই। ব্যাস। কতদিন সময় লেগেছিল? কোনটা এটা? আপনার আগের অবস্থায় ফিরতে? আগের অবস্থায় ফিরতে বেশি দিন সময় লাগেনি, 7 দিন। ব্যাস। 7 দিন মানে বড় জোর বললাম, আমি 2-3 দিনের মধ্যেই ভালো হয়ে গেছি। ডাক্তারবাবু আপনাকে বলেননি ভুঁড়ি কমাতে? এটা ভুঁড়িটা মানে আসলে মোটা কম পড়েছে। আরে এটা আপনার সম্পত্তি, এটা কমায় নাকি পাবো? হ্যাঁ, বলছি যারা আপনার মতন আছে বাড়িতে বসে আছে ভাবছে ভাল্বটা চেঞ্জ করলে হয়তো আমার একটা জিনিস অঙ্গ চলে যাবে, তাদেরকে আপনি কি মেসেজ দিতে চান? তাদেরকে আমি একটাই কথা বলবো, তারা যেন ভালভটা চেঞ্জ করে নেয়, তারা নতুন জীবন পেয়ে যাবে। বাহ, ভেরি গুড। তারা নতুন জীবন পেয়ে যাবে, এত সুন্দর জীবন পেয়ে যাবে ভাবা যায় না। ছুটতে পারবে, হাঁটতে পারবে, দৌড়তে পারবে। আপনি সিঁড়ি ভাঙতে পারেন? হ্যাঁ, নিশ্চয়ই। কতলা পর্যন্ত ভাঙতে পারেন? বলুন কতলা অবধি ভাঙতে হবে? ভেরি গুড। আপনি বলুন কতলা অবধি ভাঙতে হবে? শরীরে দাঁত নেই না, অনেকগুলো পেশেন্ট আছে, ওনার সাথে কথা বলবো। শিওর শিওর শিওর। আচ্ছা সবাই একসঙ্গে বসুন না আপনি। লাস্টে ওইখান থেকে বসুন স্যার। আমি যখন সিঁড়ি উপরে উঠতে পারতাম না, নামতাম, সবসময় আমি একটা মানে নিজের ভেতরে খুব কষ্ট হতো। এমন স্নান করার সময় হয়তো গেলাম, বাথরুম বন্ধ, তখন আমার এত মানে ঘাম হতো।